কর্মগুলো সেরে নাও মা। তাই তো আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমার চম্পলানগরে যত মা মাসি রয়েছে সবাইকে আমি নিমন্ত্রণ করে নেব। ওই না চম্পলার রে হোগা ওই না লাহ তোমরা নিমন্ত্র ওই না জীবালারি হবে শুভ দিন গো দিদি ওই না জীবালারি হবে শুভ ওই না চম্পলার রেহমান লাহ তোমরা নিমন্ত্র ওই না চম্পলার রেহমান লাহ তোমরা নিমন্ত্র ওই না ব্রাহ্মণী পাড়ার রেহমান লাহ তোমরা নিমন্ত্র ওই না ব্রাহ্মণী পাড়ার রেহমান লাহ তোমরা নিমন্ত্র ওই না নাপিতি পাড়ার রেহমান লাহ তোমরা নিমন্ত্র ওই না নাপিতি পাড়ার রেহমান লাহ তোমরা নিমন্ত্র ওই না জীবালারে হবে শুভ দিন গো দিদি জীবালারে হবে শুভ বিয়ে ওই না সর্বজাতির রেহমান লাহ তোমরা নিমন্ত্রণ ওই না সর্বজাতির রেহমান লাহ তোমরা নিমন্ত্রণ ওই না জীবালা
যেন এক এক করে সবাইকে নিমন্ত্রণ করেছি, তাই তো অনেক বিধি রয়েছে, তাই তো আমি একাই করতে পারবো না। আমার আজ গৃহে রয়েছে দাসী, দাসীদেরকে ডাক দিয়ে দেখি। কোথায় দাসী? জয় রানীমা। তব চরণে প্রণাম রানীমা। আশীর্বাদ করি মা। ডেকেছেন? হ্যাঁ। কেন? কেন ডেকেছি জানো? কেন? তোমরা কি ভুলে গেছো মা? আজই তোমাদের ভাইয়ের বিয়ে। সত্যই রানীমা। কি করছিলে তোমরা? আমরা কাজ করছিলাম রানীমা। তাই নাকি? হ্যাঁ। বলো তো মা, এখন আমরা কি বিধি করব? রানীমা আমরা ধান ভাঙা বিধি করি। বেশ রানীমা, খেউড়ি হয়ে গেছি। আমি তো জানি মা। ঠিক আছে। বেশ, আমরা এই মুহূর্তে ধান ভাঙা বিধি করে নেব। ঠিক আছে। ওই না ধান ভাঙতে যাব গই আমরা, ওই না কোনে কোনে মরলের বাড়ি, ওই না কোনে কোনে মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। ধান ভাঙতে যাব গো আমরা, কোনে কোনে মরলের বাড়ি, ওই না কোনে কোনে মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কার বাড়ি যাবো গো? বেশ, আমরা ধনঞ্জয় বাবুর বাড়ি যাব। বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা, ধনঞ্জয় বাবুর বাড়ি, ওই না ধনঞ্জয় বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। আরে কোথায় আছো ধনঞ্জয় বাবু, কোথায় আছো ধনঞ্জয় বাবু, এসে করবেন ফেরি, ধান ভাঙতে যাব আমরা গো। টাকা দিলে হবে? নিয়ে আসো, আরে 100 টাকা নিয়ে আসো। 100 টাকা নিয়ে আসো। হবে। বেশ বেশ, এরপর আমরা কার বাড়ি যাবো গো? রানীমা খুব চালাক আছে। রানীমা, হ্যাঁ বাবা বলো। এবার চলে যান বিধান বাবুর বাড়ি। বেশ বেশ, ওই না ধান ভাঙতে যাব গো আমরা, বিধানে বাবুর বাড়ি, ওই না বিধানে বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। এই যে বিধান বাবু চলে এসেছে, নিয়ে নাও মা, নিয়ে নাও। বেশ, বিধান বাবু 100 টাকা দিয়েছে, তাই তো আমি মা লক্ষ্মীর কাছে এই কামনা করি, তার যেন ধনের কখনো অভাব না হয়। বাহ বাহ বাহ। এরপর আমরা কার বাড়ি যাবো? এবার চলে যান বাবু, আ? বাবুর বাড়িতে যান, বাবুর বাড়ি। বাবু, হ্যাঁ। ওই না ধান ভাঙতে যাবো গো আমরা, বাবু বাবুর বাড়ি, ওই না বাবু বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় বাবু? কোথায় বাবু? যাবে যাবে, অবশ্যই যাবে বাবু, বুঝলেন? থাকলে আসো। হ্যাঁ। বেশ বেশ, আমরা এখন গৌতমের বাড়ি যাবো গো। এবারে চলে যান জগদীশ বাবুর বাড়ি, জগদীশ। জগদীশ, ওই না ধান ভাঙতে যাবো গো আমরা, জগদীশ বাবুর বাড়ি, ওই না জগদীশ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো।
এবারে চলে যান কার বাড়ি? সঞ্জয় বাবুর বাড়ি। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা সঞ্জয় বাবুর বাড়ি। ওই না সঞ্জয় বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় সঞ্জয় বাবু কই? অবশ্যই সঞ্জয় বাবু আসবেন। হ্যাঁ, এই যে বসে আছে। এই তো চলে যাও, ওখানে যাও। না না 30 টাকা হবে না। না না 100 টাকার নিচে নেবে না। 100 টাকা। এই, হট। 100 টাকা 100 টাকা 100 টাকা। কার বাড়ি? এবারে যান রঞ্জিত বাবুর বাড়ি। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা রঞ্জিত বাবুর বাড়ি। ওই না রঞ্জিত বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় রঞ্জিত বাবু? রঞ্জিত বাবু সম্মানীয় ব্যক্তি, অবশ্যই আসবেন, বুঝলে? নিতাইয়ের বাড়ি? নিতাইয়ের বাড়ি নিমন্ত্রণ করেছে গো। হ্যাঁ, যান যান। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা নিতাই বাবুর বাড়ি। ওই না নিতাই বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। এবার চলে যান ওই ইডিয়েছেন নিতাই নাকি? নিতাই? হ্যাঁ, না 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 20 টাকা দিচ্ছে হবে না। হয়। দাদু হবে না, দাদু দাদু বলছি হবে না। 100 টাকা দাও কম করেও। দাদু 100 টাকা তো লাগবে। হ্যাঁ দাদু 50 টাকা দিচ্ছে। এবারে চলে যান মানিক রায়ের বাড়ি। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা মানিকি বাবুর বাড়ি। ওই না মানিকি বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় মানিক বাবু? কোথায় মানিক বাবু? মানিক বাবু আসবেন। 7 রাজার ধন হচ্ছে এক মানিক, বুঝলেন? সত্যি সত্যই? অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ। এরপর আমরা কার বাড়ি যাব? এরপরে চলে যান গৌতম বাবুর বাড়ি। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা গৌতম বাবুর বাড়ি। ওই না গৌতম বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় গৌতম বাবু? কোথায় আসবেন আসবেন। আসবে আসবে। গৌতম বাবু অবশ্যই আসবেন। হ্যাঁ ঠিক আছে। এবার কার বাড়ি যাব? এবারে চলে যান হচ্ছে গিয়ে অরুণ বাবুর বাড়ি। অরুণ বাবু। অরুণ অরুণ বাবু? হ্যাঁ, বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা অরুণ বাবুর বাড়ি। ওই না অরুণ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় অরুণ বাবু? কোথায় অরুণ বাবু? অরুণ সারা দিলেই যাবো। এই যে ওদিকে চলে যাও। আচ্ছা, অরুণ বাবুকে এসছে। কোথায়? এবারে চলে যান এই বাড়ির সব থেকে বড় ভাই চন্দন রায়। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা চন্দনে বাবুর বাড়ি। ওই না চন্দনে বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। রানীমা, হ্যাঁ বাবা বলো। বলছি চন্দনদা
কে দেখা যাচ্ছে না, তবে বৌদিমণি আছেন চন্দনদার অর্ধাঙ্গিনী, বুঝলেন? আচ্ছা আচ্ছা। অবশ্যই স্বামীর মান রক্ষা করবেন। কার বাড়ি যাবে? এবারে চলে যান সুকুমার, সুকুমার রানীমা, সুকুমার। সুকুমার? হ্যাঁ, হ্যাঁ। বেশ বেশ। ওই না ধানে ভাঙতে যাব গো আমরা সুকুমারে বাবুরি বাড়ি, ওই না সুকুমারে বাবুরি বাড়ি, ধানে ভাঙতে যাব আমরা গো। কোথায় সুকুমার বাবু? কোথায় সুকুমার? এই যে এইদিকে। ওইদিকে ক টাকা দিচ্ছে? 50 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কেস নাই। এবারে হ্যাঁ হ্যাঁ। কার বাড়ি যাব? আচ্ছা চন্দনবাবুকে এসছেন? চন্দনবাবু আসেনি তো। না না, আচ্ছা, ওনার অর্ধাঙ্গিনী আছেন, উনি দেবেন। এটা মনে হয় গৌতম। মনে হয় না। চাই মানিক, মানিক? এবারে চলে যান গণপতির বাড়ি। গণপতি। গণপতি? ঠিক আছে রানীমা, শুরু করুন। ওই না ধান ভাঙতে যাব গো আমরা গণপতির বাড়ি, ওই না গণপতির বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় গণপতি বাবু? কোথায় গণপতি বাবু? আসবেন আসবেন, ওই সিদ্ধিদাতা গণেশ অবশ্যই আসবেন। এবারে চলে যান তপন রায়। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা তপন রায়ের বাড়ি, ওই না তপন রায়ের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় তপন রায়? কোথায় তপন রায়? তপন বাবু অবশ্যই আসবেন। ততক্ষণে চলে যান বিজয় বাবুর বাড়ি। বিজয়। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা বিজয় বাবুর বাড়ি, ওই না বিজয় বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায়? রানীমা। হ্যাঁ, আচ্ছা, ভক্তদের যে নাম বলছেন ওরা কি দক্ষিণা দিতে আসছে? আসছে না গো। হ্যাঁ, এবার চলে যান ইপুল রায়ের বাড়ি। কি কি? ইপুল। ইকুল। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা ইকুলি বাবুরি বাড়ি, ওই না ইকুলি বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় ইকুল বাবু? কোথায় ইকুল বাবু? কোথায়? এই যে এবার যান গৌতম বাবুর বাড়ি। গৌতম। গৌতম। গৌতম বাবুর বাড়ি গিয়েছিলাম। এবার চলে যান দিনাজপুর ঘাটিকা থেকে এসছেন হ্যাঁ, দুলাল বাবু। দুলাল। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা দুলালে বাবুরি বাড়ি, ওই না দুলালে বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। রানীমা, এতক্ষণ তো দাদার কাছে গেলেন, এবার দিদিদের কাছে যান। বেশ বেশ। রীতা রায়। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা রীতা রানীর বাড়ি, ওই না রীতা রানীর বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো।
কোথায় রীতা আর রানী? রীতা রানী যাবে যাবে। আচ্ছা আচ্ছা। এবার এই বাড়ির জামাই জামাই সনাতন বাবু কি গেছেন? সনাতন না না আসেনি। অবশ্যই আসবেন, নাম যখন বলা হয়েছে। সুমন রায় বাড়ির জামাই। আচ্ছা আচ্ছা। ওই না ধান ভাঙতে যাব গো আমরা সুমনে বাবুরি বাড়ি, ওই না সুমনে বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় সুমন বাবু? কোথায় সুবোধ বাবু? সুমন বাবু যাবেন বাড়ির জামাই তো? অবশ্যই যাবেন। বেশ বেশ। এবারে বাতাসি দিদি। বাতাসি? হ্যাঁ বাতাসি। বেশ বেশ। ওই না ধান ভাঙতে যাব গো আমরা বাতাসি বাড়ি, ওই না বাতাসি বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় বাতাসি দিদি? কোথায়? বাতাসি দিদি এখনো যায়নি? না যাবে যাবে। এক কাজ করুন রানীমা, হ্যাঁ সমস্ত ভক্তের তো নাম জানা নেই, হ্যাঁ হ্যাঁ। তাই লক্ষ্মীর কুলো সমস্ত ভক্তের কাছে নিয়ে যান আর অন্য বিধিতে এগিয়ে যান। বেশ বেশ। এদিকে নিয়ে এসো মা, আমরা আমাদের রাজগিরিয়ে ধান ভেঙে নেব। বেশ রানীমা। আরেকজন ভক্ত আছে পরিমল বাবু, ওনার বাড়িতেও যাবেন। বেশ বেশ। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে। ওই না ঢিকি উঠিয়া বলে আমি সবার বড়, সনে কারানি ধান ভাঙে আমি করি গুঁড়ো। আবার কাতরায় উঠিয়া বলে আমরা দুটি ভাই, ওই না গড়ই উঠিয়া বলে আমরা দুটি ভাই, সনে কারানি ধান ভাঙে মোরা গীতি গাই। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, ও ধান। বেশ মা, তোমরা এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সমস্ত ভক্ত দ্বারা যাবে, হ্যাঁ সবার কাছ থেকে করে নেবে আর একটু একটু করে ধান তাদেরকে দিয়ে দেবে। হ্যাঁ এদিকে অজয় রায় রয়েছেন, উনিও ভক্ত ভালো, উনিও দক্ষিণে দেবেন। কেমন? বেশ বেশ। এগিয়ে যাও মা। আচ্ছা বেশ, এবারে বেশ। অন্য বিধিতে যান। বেশ 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 মা, আমরা এই মুহূর্তে কলা গাছে আলিপন দিয়ে নেব। হ্যাঁ রানীমা। ওই না কলা গাছে আলিপন, ওই না ব্রাহ্মণের বাকে শুভক্ষণ, কি হলো রে আজ বালার শুভ দিন রে। কলার গাছে আলিপন, ওই না ব্রাহ্মণের বাকে শুভক্ষণ, কি হলো রে আজ বালার গায়ে হলুদ রে। আমাদের জন্য কলা গাছে আলিপন দেওয়া হ্যাঁ, রানী। হয়েছে, আমরা এই মুহূর্তে জল সেজে নেব। বেশ রানী।
জল সাজা তো মনে হয়েছে, আমরা আমাদের বিধি কর্ম করে নিই। হ্যাঁ, বেশ রানী। ওই না বাতির ঝিলিমিলি, ওই না মৃদঙ্গের টোকা, জল সাজিতে যায় বেননি সনিকা, জল সাজিতে যায় ঘাটে। ওই না বাতির ঝিলিমিলি, হৃদয়ের টোকা, ওই না বাতির ঝিলিমিলি, হৃদয়ের টোকা, ওই না জল সাজিতে যায় বেননি সনেকা, ওই না জল সাজিতে যায় ঘাটে। আমরা এ জল না খাইব, নাহি বিলাইব, আমরা এ জল না খাইব, নাহি বিলাইব, ওই না বালাবালি দিয়ে হবে স্নান করাইব, ওই না জল সাজিতে যায় ঘাটে। আমাদের জন্য জল সাজা হয়েছে, আমরা এই মুহূর্তে গন্ধ চমন করে নেব। বেশ রানী। ওই না গন্ধ চমাইব, গন্ধ বানিয়া গো, ওই না গন্ধ চমাব বলো কিসে, ওই না গন্ধ চমাব গন্ধ বানিয়া গো, গন্ধ চমাব বলো কিসে, ওই না প্রথমে চমাব গন্ধ গণেশেরই ঘটে, পরে চোয়াব বালার লালাটে, ওই না ওই পাড়ায় আছে
এক করে সমস্ত বিধি করে হ্যাঁ ফেলেছি। রানীমা। তাই তো আমাদের আরেকটি কাজ রয়েছে। আমার লখাইকে আমার সুন্দরভাবে সজ্জিত করে দিতে হবে। বেশ রানী। তাই তার বিলম্ব করব না মা। এই মুহূর্তে আমরা লক্ষিন্দরকে সুন্দরভাবে বর বেশি সজ্জিত করে দেব। চলো রানীমা। চলো মা। আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ পরিণয়। এর পূর্বে যখন আমি আমার 6 পুত্রের বিবাহ দিয়েছিলাম, আমি তাদের সবাইকে নিজ হস্তে বরবেশে সাজিয়ে দিয়েছিলাম। কিন্তু আজ আমার এমনই দুর্ভাগ্য, আমার 6 পুত্র আজ আর তারা কেউ বেঁচে নেই। যদি আজ আমার 6 পুত্র বেঁচে থাকতো, না জানি তারা সবাই আজ আমার লক্ষিন্দরের বিয়েতে কত না আনন্দ করত। কিন্তু আমার 6 পুত্র বেঁচে নেই বলে আমার 6টি কাঁচা সোনা বিধবা বৌমা কেউ তারা আজ আমার লক্ষিন্দরের বিয়েতে আনন্দ করতে পারছে না। তারা সবাই শুধু ঘরের কোণে বসে শাড়ির অঞ্চলে মুখ চাপা দিয়ে টুকরে টুকরে কাঁদছে। আর আমি ওদের শ্বশুর ঠাকুর হয়েও ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারছি না যে বৌমা বৌমা তোমরা সবাই চুপ করে আছো কেন? আজ আমার লক্ষিন্দরের বিয়ে, তোমরা সবাই আনন্দ করো। কিন্তু না, ওরা যে আর কোনোদিনই সৎ কাজে ব্যবহার হবে না। ওরা যে সবাই আজ বিধবা হয়ে গেছে। তাই তো মুখ ফিরিয়ে এলাম লক্ষিন্দরকে বরবেশি সাজাবো বলে। এই মুহূর্তে লক্ষিন্দরকে বরবেশি সাজিয়ে নিয়ে আমাকে উজানির পথে ধাবিত হতে হবে। এই কে আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দে। চরণী প্রণাম জানাই বাবা। আশীর্বাদ করি লখাই, ওরে দীর্ঘায়ু হোক তোর। বাবা লক্ষিন্দর, বলো বাবা। আজ তোর শুভ দিন। সত্য। শুভ দিন শুভক্ষণেই বরে বেশি সাজতে হয়, আর তাই তো তোকে বরে বেশি সাজাবো বলে ডেকেছি। তুই আমার সম্মুখে স্থির চিত্তে দাঁড়া লখাই। আমি নিজ হস্তে তোকে বরে বেশি সাজিয়ে নি। বাবা গো, আজ আমার শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে এই 16টি বুকুর 16 মালা যদি তুমি আমায় পরিয়ে দাও, তবে বাবা আমি অমান্য করব না। কথাই বলেছি, পিতৃ আদেশ পালন করা সন্তানদের একমাত্র কর্তব্য। আজ আমি পিতৃ আদেশ পালন করব বাবা। এ কথা নয় রে লখাই। আমাদের হিন্দু শাস্ত্রে একটি বিধান আছে, বিয়ের রাতে বিধির মতেই সোলার মুকুট সোলার মালা পরিধান করতে হয়। তাই তো আজ তোকে এই সোলার মুকুট আর মালা পরিধান করতে হবে। তুই আমার সম্মুখে দাঁড়া, বেশ আমি তোকে নিজ হস্তে বরবেশে সাজিয়ে দিই। তাই হবে বাবা গো। লক্ষিন্দর, মালির হস্তে গ্রন্থন করা এই মালা গলায় পরিধান করে আজ তোকে বিবাহ করতে যেতে হবে সেই উজানি নগরে। বেশ আয় লখাই, আয়, এই মালা আমি তোর গলায় পরিয়ে দিই। আমি দাঁড়িয়ে আছি বাবা, এসো তুমি। ও আজি মালা পরবা লখা লখাই মা
পড়ো বাবা লখা বাবা লখাই মালা পড়াবো তোমার গলা না আমি কিছুতেই পারবো না বাবা ওরে তুই অমত করিস না। তোমার মালা খানা এই মালা পরিধান আমি কিছুতেই পারবো না লক্ষ্মীধর ও আমায় মালা ওরে এই মালা তুমি না পারাবা বাবা এ তুই কি বলছিস? এই মালা পরাবো না। ওই না মালা দেখিয়া ভয় না হতে পারে না। ওরে ওরে তুই এই মালা থেকে বই পেতে পারিস না লখাই। এই মালা যে তোকে পরিধান না আমি পারবো না বাবা। এই মালাখানা আমি কিছুতেই করতে পারবো না। লক্ষ্মীধর বলো গো, এই মালা যদি আজ তুই গলায় পরিধান না করিস তবে তাহলে বিয়ে করতে গিয়ে বৌমার গলে মালা পরাবি কি করে? বাবা কেন রে আজকের এই শুভ দিনে তুই এই মালা দেখে ভয় পাবি কেন? সত্যি সত্যি তোমার হস্তের মালাখানা যদি আমি পরিধান করি কি হবে জানো বাবা? এই মালা পরিধান করলে কি হবে? ওই আবার মালাটা ওই মানে তাপে গবা বাবা ওই আমার গলা দে অলি না না, এ হতে পারে না, এ হতে পারে না লখাই। এই মালার তাপে তোর গলা জ্বলে উঠতে পারে না। ওরে আজ তোর শুভ দিন, বিয়ের রাতে বিধির মতে এই 16 মালা গলায় পরিধান করতে হয়। বলতে পারিস লখাই কেন? কেন এই মালার তাপে তোর গলা জ্বলে উঠবে? কি আছে এই 16 মালাতে? এই মালার উপরে আমি কি দেখতে পাচ্ছি জানো বাবা? এই মালার উপরে ওই আমারে মালাটা ওই আমারি উপরে গাবা বাবা যেন সরে পেরোছা সর্পের ছাই আমি দেখতে পাচ্ছি। এই মালার উপরে সর্প? কোথায় সর্প? এই মালার উপরে কোথায় সর্প? এই মালাতে তো আমি কোনো সর্প দেখতে পাচ্ছি না লক্ষ্মীন্দর। আমি জানি কোথায় সর্প এই মালাতে? আমি জানি না বাবা। তুমি যখন এই মালাখানা আমায় পরিধান করাতে আসছো মালার উপরে যেন আমি সর্প দর্শন করছি। বেশ, বারবার যখন এই মালাতে তুই সর্প দর্শন করছিস তাহলে এই মালা আমি এই মুহূর্তে তোকে পরিধান করাবো না। এই দেখ লখাই, এই চেয়ে দেখ, সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত এই সোলার মুকুট।
আজ তোকে আমি এই মুকুট পরিয়ে এই বিবাহ দিতে নিয়ে যাব। আয় বাবা, আয়, এই মুকুট আমি তোর মস্তকে পরিয়ে দিই। বেশ, তাই যেন হয় বাবা। ওই আজি মুকুট পরো পরো লখা বাবা ও লখাই মুকুট পরাবো তোমার মাথা। না, পড়বে না বাবা, এই উঠুক না, আমি কিছুতেই পড়তে পারবো না। ও আমার মাথা, লখাই ও আমায় মুকুট না পরায়া গো, কি বলছিস তুই? এই মুকুট ওই না মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণ কাঁপে। হতে পারে না। ওরে ওরে ওরে, আজকের এই শুভ দিনে তুই এই মুকুট দেখে ভয় পেতে পারিস না লখাই, তুই এই মুকুট দেখে ভয় পেতে পারিস না বাবা লক্ষ্মীন্দর। আজ তোর শুভ দিন, আজকের দিনে যদি এই মুকুট তুই মস্তকে না পরিধান করিস, তাহলে তুই বিয়ে করতে গিয়ে ওই বিয়ের পিড়িতে গিয়ে বসবি কি করে? বাবা, এই মুকুটের উপর আমি কি দেখে বড় ভয় পাচ্ছি জানো বাবা? এই মুকুটে, ওরে ওই মালাতে না হয় সর্প ছিল, কিন্তু এই মুকুট দেখে ভয় পাবি কেন? তবে শোনো বাবা, ও আবার মুকুটে ও আবার পারে গানা বাবা, যেন সরবে না ছায়া গো। এই মুকুটের উপর আমি সর্প দেখতে পাচ্ছি বাবা। এই মুকুটেও সর্প? হ্যাঁ বাবা। হ্যাঁ, এই মুকুটেও সর্প? বুঝেছি বুঝেছি, আজ তুই কেন বারবার এই বরবেশের মাঝে সর্প দেখতে পাচ্ছিস। কেন বাবা? ওই বাড়ি চাকরি করে ওই পাতাল বাসিনী নাগিনী ভেবেছে আজ তোর শুভ দিনে ওই কানি তার সর্প ভয় দেখিয়ে তোর বিয়ে বন্ধ করে দেবে, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেব না। আজ এই মুহূর্তে আমি তোর সর্প ভয় দূরীভূত করে দেব। বেশ, এই হেমতালে দিয়া বেরি মস্তকে দেব আমি তোর মুকুট পরি। আমিও দেখব এই পাতাল বাসিনী নাগিনী তোর কি ক্ষতি করতে পারে। সে দেখতো লখাই, এই বর বেশি আর কোনো সর্প দেখা যাচ্ছে না বাবা, এবার তো আমি কোনো সর্প দর্শন করছি না। আমি জানতাম এই সবই হচ্ছে ওই কুচক্রী কারীর চক্রান্ত, কিন্তু একটি কথা মনে রাখিস, আমি তোর পিতা, আমি যতক্ষণ তোর পাশে থাকবো ওই কানি তোর কিছুই করতে পারবে না। এইবার আয় লখাই, ওরে আয়, আমি নিজ হস্তে তোকে বর বেশি সাজিয়ে নি।
তাই হবে বাবা। আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, তুমি এই ষোলোর মুকুট ষোলোর মালাখান নামায় পরিয়ে দাও। ওগো আমার চম্পলাবাসীগণ, ওগো আমার আত্মীয়বর্গ, তোমরা সবাই মিলে মহা আনন্দে উলুধ্বনি দাও। আর এই আনন্দের মাঝে আমি আমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে পরিবেশে সাজিয়ে নিই। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। বাহ, আজ তোকে কত সুন্দর মানিয়েছে রে লক্ষা। বাবা বরবেশে সেজে আজ তোকে খুব সুন্দর মানিয়েছে। ওরে ওরে, তোকে একটি কথা বলবো? আদেশ করো বাবা। আমি তোর পিতা, সত্য। আমি তোর পিতা হয়ে এতদিনে আমি তোকে যে শিক্ষা দিয়ে এসেছি তা হলো পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তেই সর্বদেবতা। সকল দেবতার চেয়ে পিতা দেবতাই হচ্ছেন সবচেয়ে বড় দেবতা। তাই পিতৃ আদেশ পালন করাই পুত্রের কর্তব্য। আমি তোর পিতা হয়ে তোকে এতদিনে এই শিক্ষাই দিয়ে এসেছি, কিন্তু আজ তোর শুভ দিন লখাই। এই শুভ দিনে আমি তোকে একটি অন্য শিক্ষা দিতে চাই। আদেশ করো বাবা। একটি কথা মনে রাখিস, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। গর্ভধারিণী মা স্বর্গেরই সমান হয়। যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিস, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, ওই শুভযাত্রা পথে অগ্রসর হবার আগে শুধু তোর গর্ভধারিণী জননীর কাছ থেকে একটিবার প্রাণ ভরে আশীর্বাদ নিয়ে আয় লখাই। ঠিক বলেছ বাবা। শুভযাত্রার পথে অগ্রসর হওয়ার আগে মায়ের চরণের আশীর্বাদ নিতে হয়। বাবা যাব যাব আমার মায়ের কাছে আমি বিদায় নিতে। ততক্ষণ তুমি বরযাত্রী নিয়ে তৈরি হয়ে নাও। মায়ের কাছে বিদায় নিয়ে ফিরে আসবো তোমার এই নিকটে। তাই কর লখাই, তাই কর। ওই তো পুত্র মোর ছড়ে যাচ্ছে তার জননীর কাছ থেকে বিদায় নিতে। না না, আমি বাচস্পতি সৌদাগরকে কথা দিয়েছি, 101 একে বর্ণের বরযাত্রী আজ আমাকে উজানিতে নিয়ে যেতে হবে। আমি যাই, বরযাত্রীদের সবাইকে আমি নিজ হস্তে বরবেশে সাজিয়ে নিই। হায় ঈশ্বর, আমার লখাই যেন এখনো ছুটে এসে বলবে, মা আমাকে বিদায় দাও মা, আমি যে উজানি নগরে যাব বিবাহ করতে। কিন্তু কি করে আমার লখাই